প্রাইমারি শিক্ষক নিয়োগের এই মুহূর্তের বিরাট গুরুত্বপূর্ণ আপডেট। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 82 পাওয়া টেরুত্তীর্ণ প্রার্থীদের মামলার শুনানি ছিল। দীর্ঘদিন ধরে এই মামলাটি লিস্টেড ছিল বিচারপতি সুব্রত তালুকদার এবং সুপ্রতিম ভট্টাচার্যের এজলাসে, কিন্তু আইনজীবীরা অনুপস্থিত থাকার কারণে এই মামলাটির শুনানি হয়ে ওঠেনি। তবে আজ বেলা 11:30 নাগাদ এই মামলাটির শুনানি শুরু হয় এবং প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে এই মামলাটির শুনানি হয়। এতে করে মামলাকারীদের যে আইনজীবী রয়েছেন সান্যাল মহাশয়, তিনি কিন্তু 82 পাসরা কেন টেরুত্তীর্ণ হতে পারেন না এবং কেন তারা নিয়োগ পাবেন না, এই নিয়ে কিন্তু বিস্তারিত তথ্য আদালতে পেশ করেন। অর্থাৎ তিনি জানিয়ে দেন যে উড়িষ্যা জুডিশিয়াল জাজমেন্ট কী অর্ডার দিয়েছে, সেখানে কিভাবে এই যে পার্সেন্টেজ মার্কটাকে ভাগ করে দেওয়া হয়েছে, সমস্ত কিছু কিন্তু বিস্তারিত তথ্য দেন। এবং তারপরে তিনি জানান, যেহেতু 29 সেপ্টেম্বর অর্থাৎ 29শে সেপ্টেম্বর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং পরবর্তীতে সিঙ্গেল বেঞ্চের বিচারপতি যে রয়েছেন অভিজিৎ গাঙ্গুলি, তিনি 3 নভেম্বর 82 পাসদের টেরুত্তীর্ণ হিসেবে গণ্য করেছেন। সেক্ষেত্রে তারা কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন না, এমন কিছু তথ্য তুলে ধরেন কলকাতা হাইকোর্টের ডিভিশনে। এছাড়াও এনসিটি গাইডলাইনে কী বলা রয়েছে সেই বিষয়টিও এখানে উঠে আসে, যেখানে বলা হয়েছে জেনারেল প্রার্থীরা 60 এবং তার অ্যাভাব পার্সেন্টেজ পেলে টেটে উত্তীর্ণ হিসেবে গণ্য হবে। এছাড়াও যারা রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছেন SC ST এবং OBC, তারা 55% নাম্বার পেলে উত্তীর্ণ হবে। সেক্ষেত্রে 82 নাম্বার কোনো ক্ষেত্রেই 55% নাম্বার হয়ে ওঠে না। এবং 60% যে রয়েছে সেই 60%-এর 5% রিজার্ভেশনের জন্য ছাড় দেওয়া হলে সেক্ষেত্রে 55 অর্থাৎ 55 এবং তার বেশি নাম্বার পেতে হবে। সেক্ষেত্রে 82.5 নাম্বার পাওয়া দরকার। যেহেতু এই প্রাথমিক টেটের ক্ষেত্রে 82.5 নাম্বার পাওয়া অসম্ভব, সেক্ষেত্রে 83কেই গণ্য করা উচিত বলে মনে করা হয়েছে। এর পরবর্তীতে অপর পক্ষের যে আইনজীবী রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি খুবই সংক্ষেপে 82 পাসরা কেন টেরুত্তীর্ণ হিসেবে গণ্য করা হবে এবং কেন তারা নিয়োগে অংশগ্রহণ করতে পারবে, এই বিষয়ে কিন্তু খুব সংক্ষেপে কলকাতা হাইকোর্টে জানান। এবং পরবর্তীতে কিন্তু বিচারপতি জানিয়ে দিয়েছেন যে সিঙ্গেল বেঞ্চে যে অর্ডার ছিল, অর্থাৎ 82 পাওয়া প্রার্থীদের যে টেরুত্তীর্ণ বলে গণ্য করা হয়েছে, তার থেকে আলাদা ভিউ তৈরি হয়েছে ডিভিশনে। অর্থাৎ ডিভিশন বেঞ্চে যে বিচারপতি দ্বয় রয়েছে তাদের কিন্তু সেই সিঙ্গেল বেঞ্চের যে মন্তব্য, সেই মন্তব্য কিন্তু পুরোপুরি আলাদা। অর্থাৎ তারা 82কে কোনোভাবেই কিন্তু উত্তীর্ণ হিসেবে গণ্য করতে চায় না। তাই তারা এই যেহেতু এক একজনের এক এক রকম ভিউ, সেই হিসেবেই এই মামলা যে রয়েছে, এই মামলা কিন্তু এর পরবর্তীতে যে কলকাতা হাইকোর্টের যে প্রধান বিচারপতি রয়েছে চিফ জাস্টিস TS শিবজ্ঞানম, এবং সেই ক্ষেত্রে তার বেঞ্চে অর্থাৎ 3rd বেঞ্চে এই মামলার শুনানির কথা বলা হয়েছে। কাজেই আজকের ডিভিশন বেঞ্চের শুনানিতে যা হয়েছে তাতে করে 82 পাওয়া প্রার্থীদের অবশ্যই কিন্তু চিন্তার বিষয় হয়ে উঠে আসছে। তবে এই বিষয়ে ডিভিশন বেঞ্চের বিচারপতি কী জানালেন তা কিন্তু আমরা দেখে নেব এবং পরবর্তীতে আমরা যখন কোর্টের অর্ডার কপি আসবে সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো দেখে নিন ডিভিশন বেঞ্চের বিচারপতি কী জানালেন। My view is not our view, it is there's a first of all with the permission of my senior, I'm not at all feeling in regular, I'm feeling awkward, but expressing that according to the first 3 lines of the paragraph number 13 of the judgment cited on your behalf, that is by the appellants, as per the citation of 2011-8 Supreme Court cases, page 108, it has been mentioned that when the words of a statute are clear, plain or unambiguous, that is, they are reasonably susceptible to only one meaning, the courts are bound to give effect to that meaning irrespective of consequences, for the act speaks for itself. And in the rules laid down under the examination for TET, under the heading qualifying marks, it has been mentioned a person who scores 60% or more in TET exam. In case of reserved categories, it will be 55% or more. So 55% or more comes to 82.5. So a person who obtains 82.5 or more shall be eligible. If he obtains less than 82.5, he won't be eligible. According to the
rules laid down here. And in this situation, in this examination, it is not possible to obtain 82.5. Either one will obtain 82 or 83. In this instance, one who obtains 82, according to me, is not eligible. Agreed. One thing more to be added. This is not in respect of this instance. I have learnt everything from His Lordship and expressing my views. And we also, my lord, correct. We also, my lord, and we really, my lord, grateful, my lord, for the patience hearings, my lord. Correct. Each and every time, my lord. We understand that Justice Talukdar would be equally happy that Justice Bhattacharya is delving to differ. Yes. These expressions are not of mine, out of experience gathered by sitting for these days, number of days, under the guidance of Honorable Justice Talukdar. I have gathered. No, I appreciate that. Thank you. We go to a third bench, and that is this. Yes. It's always stimulate. Thank you. Thank you for অর্থাৎ ডিভিশন বেঞ্চের বিচারপতি কিন্তু জানিয়ে দিয়েছেন যে 82 পাওয়া প্রার্থীরা টেট উত্তীর্ণ হিসেবে গণ্য হতে পারে না। অর্থাৎ 83 যারা পেয়েছেন এবং 83 এবং অ্যাভাভ তারাই টেট উত্তীর্ণ হিসেবে গণ্য হওয়ার দাবি রাখে। কাজেই এই মুহূর্তের জন্য বিরাট বড় আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন এবং পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। ধন্যবাদ।